অপরদিকে আছে হযরত আব্বাস। বদরের যুদ্ধের ময়দানে 313 জন সাহাবীকে নিয়ে আল্লাহর নবী যখন যুদ্ধের ময়দানে যায়, আর ওইদিকে ওরা প্রায় 3000-এরও বেশি সৈন্য। কোথায় 313 জন আর কোথায় হাজার হাজার মানুষ এক। ওই সময় আল্লাহ পাক বদরের যুদ্ধের ময়দানে ফেরেশতা নাজিল করে বিজয় দান করেছেন। ওই সময় আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করেছিল তার আপন চাচা হযরত আব্বাস। আব্বাসকে বন্দি করা হয়েছে, আটক করা হয়েছে রাত্রিবেলা। রসুল বন্দীদেরকে দেখার জন্য গিয়েছেন, দেখে কারা কারা বন্দী হয়েছে। রসুলের নির্দেশ ছিল বৃদ্ধদের উপর আঘাত করবা না, মহিলাদেরকে আঘাত করবা না, যারা বন্দী হবে তাদেরকে সহি সালামতে গিয়ে নিয়ে কারারুদ্ধ করবা, কারো গায়ে যেন কোনো ফুলের টোকাও না লাগে। বন্দিশালায় গিয়ে দেখে তার আপন চাচা হযরত আব্বাস। আব্বাস বলছে, ভাতিজা, তোমার নেতৃত্বে তোমার অনুসারীরা আমাকে বন্দি করে রেখেছে, তুমি তো আমার আপন ভাতিজা হও, এখান থেকে আমাকে মুক্ত করে দাও। আল্লাহ রসুল বলে, চাচা, আমি স্বজন প্রীতি করার জন্য আসি নাই। এখানে যদি আপনাকে আমি মুক্ত করে দেই, বাকি যে মানুষগুলো বন্দি আছে এরাও মুক্ত পাওয়ার অধিকার রাখে, তাদেরকে তো মুক্ত করব না। আপনাকে কিভাবে করিয়া কাকেই আপনাকে মুক্তিপণ দেওয়া লাগবে। যদি মুক্তিপণ দিতে পারেন তাহলে আপনাকে আমি বন্দি করে রাখবো না, অবশ্যই মুক্তি দিয়ে দেব। হযরত আব্বাস বলে, ভাতিজা, আমার কাছে তো মুক্তিপণ দেওয়ার মতো কিছু নাই। আল্লাহ রসুল বলে, চাচা, যখন বাড়ি থেকে যুদ্ধের ময়দানে আসেন ওই সময় চাচির কাছে 2টা স্বর্ণের বোতাম আপনার জমাইত ছিল, ওই স্বর্ণের বোতাম 2টা আমাকে দেন মুক্তিপণ হিসাবে, তাহলেই আপনাকে মুক্তি দিয়ে দেব। হযরত আব্বাস অবাক হয়ে গেলেন, ভাতিজা, ওই সময় তো তোমার চাচি আর আমি ছাড়া ওই ঘরের মধ্যে কেউ ছিল না, বোতামের কথা তুমি কেমন করে জানলা? আল্লাহ রসুল বলে, চাচা, শুধু বোতামের খবর না, ওই সময় আপনি চাচির সঙ্গে কি কি আলাপ আলোচনা করেছেন জিবরাইলের মাধ্যমে আমার আল্লাহ এটাও আমাকে জানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। হযরতে আব্বাস আশ্চর্য হয়ে গেলেন, এত গোপন কথাও যদি তোমার মালিক তোমাকে জানিয়ে দেয়, আমি আর ওই বাপদাদার ধর্মে নাই, আমাকে কালিমা পড়িয়ে এখনই তোমার ধর্মে শামিল করে নাও। আল্লাহু আকবার।